আচ্ছা, আর একজন আমার কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও পাঠিয়েছিলেন এআই গার্লফ্রেন্ড নিয়ে। তো আমি যেহেতু এআই লাইনে কাজ করি, টুকটাক এআই লাইনের সমস্ত ডেভেলপমেন্ট নিয়ে খবর রাখি, সুতরাং এআই গার্লফ্রেন্ড কিভাবে বিজনেস করছে এবং কতটা হয়েছে। বাই দ্য ওয়ে, এআই গার্লফ্রেন্ড অলরেডি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, বিলিয়ন্স অফ ডলার ইন্ডাস্ট্রি। মূলত দুটো দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ হচ্ছে যে বেসিক্যালি এখন যারা উঠতি নায়িকা হলিউডে, বিশেষ করে আমেরিকাতে বা ইয়েতে, যারা অ্যাকচুয়ালি মানে মেন স্ট্রিম নায়িকা খুব একটা বেশি অর্জন করতে পারেনি, একটু ইনস্টাগ্রামে ফেম পেয়েছে, একটু পর্নোগ্রাফি করে থাকে, তাদের পুরুষদের প্রতি তাদের প্রতি ফেটাস আছে, তারা মোটামুটি তারা তাদের বডিটাকে এখন ধার দিচ্ছে অবতার বানানোর জন্য। তো দু রকমের এআই গার্লফ্রেন্ড অবতার পাবেন, যেগুলো সবই ভার্চুয়াল, সবই ভিডিও আকারে পাওয়া যায় এবং সেই ভিডিওগুলোই আপনার সাথে কথা বলবে। একটা হয় যে যারা অ্যাকচুয়ালি মডেলরা নিজেদের, মানে ধরুন ভারতবর্ষের প্রচুর যুবকের ক্যাটরিনা কাইফের ওপর একটা ইয়ে আছে, মানে সফট কর্নার আছে, মানে যা হয় আর কি, উঠতি বয়সী ছেলেদের বিভিন্ন বলিউড হলিউডের টলিউডের নায়িকাদের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হলো। তো পিক আপ এনিবডি, লেটস সে টালিগঞ্জের মৌমি ঘোষ বা এরকম কোনো উঠতি নায়িকা বা কোনো নায়িকার সাথে, বা শুভশ্রী কোনো নায়িকার প্রতি কারো একটা ফ্যাট আছে। তো শুভশ্রী ভাবছে যে সত্যি তো আমার সিনেমা থেকে এখন ইনকাম নেই, আমি আমার কতগুলো অবতার বাজারে ছেড়ে দিই, মানে এআই গার্লফ্রেন্ড বাজারে ছেড়ে দিল। তবে হ্যাঁ, মানে যে মার্কেটটা এআই গার্লফ্রেন্ডের যে মার্কেটটা অ্যাকচুয়ালি আমেরিকায় গোটা বিশ্বের তৈরি হচ্ছে, সেটা পুরোটাই পর্নোগ্রাফিক মার্কেট। কারণ এআই গার্লফ্রেন্ডগুলো শুধু একটা পুরুষের সাথে তার সাথে রোমান্টিক্যালি কথা বলবে তা নয়, সে যদি ছেলেটা বলে যে না তুমি সব খুলে দাঁড়িয়ে যাও, তুমি আমার সাথে সেক্স করো, এই করো, যা কিছু করো, তুমি মাস্টারবেট করো, সব কিছুই সেই মহিলা করবে আর কি, মানে এআই গার্লফ্রেন্ড আর কি ভার্চুয়ালি করবে। সেইভাবে এআই গার্লফ্রেন্ডগুলোকে এখন এআই দিয়ে ট্রেন করা হয়েছে। এরকম প্রায় 7-8টা স্টার্ট আপও তৈরি হয়ে গেছে, এটা এখন বিজনেস। সেই বিজনেসে ক্যাপিটালিস্টরা অর্থাৎ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড টাকাও ঢালছে। তো প্রশ্ন হচ্ছে কি, এটা কি মানে ডেটিং মার্কেট, অর্থাৎ নারী পুরুষের স্বাভাবিক ডেটিং মার্কেটকে এক রিপ্লেস করতে পারে, দুই হচ্ছে ক্ষতি করবে কিনা। ক্ষতি তো করবে, রিপ্লেস করতে পারে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে একটা মানুষের যে ইমোশন এত জটিল, একটা নারী পুরুষের ইমোশন এত জটিল, আর একটা নারীর ইমোশন এবং মন এত জটিল, ওটা এআইয়ের পক্ষেও সম্ভব না। কিন্তু পুরুষ তো নারীর মন চায় না, সে চায় একটা মাদারলি কমফোর্ট, সে কিছু কিছু জিনিস চায়। সেটা কিন্তু এআই গার্লফ্রেন্ড খুব ভালো বোঝে। সে কী চায়? পুরুষ চাই সেক্স, পুরুষ চাই কেউ তাকে মায়ের মতো তাকে প্যাটি করুক, যাতে সে একটু ভালো থাকে, সাপোর্ট চাই। সে তার নিডগুলো মেটানোর জন্য যেটা, সেটা এআই গার্লফ্রেন্ডকে দেওয়া হচ্ছে। কিন্তু বেসিক্যালি সে কি অ্যাকচুয়াল কোনো মহিলার রিপ্লেসমেন্ট হতে পারবে? পারবে না। কিন্তু বাজারে চলবে। প্রচুর পুরুষ আজকে বলছি মানে মহিলার সাথে কথা বলতে ভয় পায়, জড়তা আছে, বিভিন্ন রকম ইন্ট্রোভার্ট, তারা ওর পেছনে টাকা খরচ করবে। এবং ডিপেন্ডিং অন একটা নায়িকার কত পপুলারিটি, কোনো নায়িকা $100 পার মান্থ চার্জ করছে, অর্থাৎ কেউ 10,000 টাকা মান্থলি চার্জ করছে, কেউ 1,000 টাকা মান্থলি চার্জ করছে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য। এবং তার আওয়ারলি আবার রেটও আছে, মানে কত আর তাকে ইউজ করবে তার উপর বেস করে আবার বিজনেস মডেল তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে এই গার্লফ্রেন্ড হচ্ছে পুরো রোবোটিক ডল, অর্থাৎ যে যে মেয়েটার সাথে সে ফিজিক্যালি সেক্স করতে পারবে এরকম রোবোটিক ডল। তো সেইগুলো খুবই ইনফ্যান্সিতে আছে, কারণ সেটা করতে যে বিপুল পরিমাণ খরচ দরকার, বিপুল পরিমাণ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজি দরকার, স্কিনের যে পরিমাণ আর্টিফিশিয়াল স্কিন এবং আর্টিফিশিয়াল সেন্সিংয়ের যে পরিমাণ উন্নতি হওয়া দরকার, সেটা হয়নি এখনো। মানে এখন একটা পাতি একটা মানে কিচেনে কাজ করে এইরকম রোবটই ঠিকঠাক করে আমরা তৈরি করতে পারি না। তো সেখানে একটা মানে অর্গা বা মেকা যেটা বলতো না সিনেমা দেখে, সেখানে একটা গার্লফ্রেন্ড রোবট তৈরি করবে বা বয়ফ্রেন্ড রোবট তৈরি করবে, সেটা হয় না। বাইরে এআই বয়ফ্রেন্ডও কিন্তু তৈরি হয়ে গেছে, এআই বয়ফ্রেন্ডও তৈরি হয়ে গেছে, শুধু শুধু এটা মেয়েদের না। তবে এই মার্কেটটা এখন হচ্ছে পর্নোগ্রাফির নেক্সট ফেজ। প্রথমে লোকে পর্নোগ্রাফি দেখতো মেয়েদের, এখন যে পর্নোগ্রাফিক নায়িকা সে এসে বলছে চল আমি তোমার সাথে প্রেম করি। এই হচ্ছে এআই এআই গার্লফ্রেন্ড মার্কেট। তো এই মার্কেটে ভিসিরাও টাকা ঢালছে, বিপুল পরিমাণ বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এবং সেক্স ইন্ডাস্ট্রির এটাই একটা ভবিষ্যৎ হতে চলেছে। এটা ভালো না খারাপ আমি জানি না। অনেকে বলছেন ভালো, যে পুরুষের কোনো রিস্ক নেই, মহিলার কোনো রিস্ক নেই, কোনো এসটিডি, কোনো যৌন রোগ হওয়ার সম্ভাবনা নেই, যে যার মতো তার যৌন চাহিদা মিটিয়ে নিচ্ছে। তাহলে খারাপ কি হলো? খারাপ তো অবশ্যই হচ্ছে। খারাপ ইন দ্য সেন্স কি, নারী পুরুষের যে একটা যৌথ সম্পর্ক তৈরি করার ছাড়া তো পৃথিবী চলবে না। তো সেখান থেকে যদি একটা ডেভিয়েট করে দেওয়া হয়, বিকজ নারী এখন বর্তমানে যে ছেলেগুলো এবং মেয়েগুলো বড় হয়েছে, তাদের যে ভুলভ্রান্তিগুলো, সেই ভুলভ্রান্তিগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই যদি আমরা একটা আর্টিফিশিয়াল সেক্স মার্কেট তৈরি করি, এটা তো আরও মারাত্মক ভুল। মানে ভুলের ওপর ভুল আপনি চাপাচ্ছেন। কিন্তু ক্যাপিটালিজম ওইভাবে চলে না। লোকে টাকা দিচ্ছে, ইনভেস্ট করো, টাকা তুলে নাও। ক্যাপিটালিস্টরা অত কিছু ভাবে না।